আসন্ন নির্বাচনের আগে আইএমএতে ডামাডোল তুঙ্গে। নাম না করে ক্ষমতাসীন গোষ্ঠীকে তোপ দাগলেন আইএমএ স্টেট কাউন্সিল সদস্য কৌশিক বিশ্বাস। নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। একাধিক স্টেট কাউন্সিল মেম্বার ব্যালট পেপার পাননি। জি24 ঘন্টায় দাবি কৌশিক বিশ্বাসের, এই নির্বাচন অবিলম্বে বন্ধ করা হোক। আমি চাই আবার নতুন করে নির্বাচন হোক। আমি রাজ্য সম্পাদক পদে প্রার্থী হতে চাই। আমি চাই আমাকে হারিয়ে ওরা দেখাক। জি24 ঘন্টায় চ্যালেঞ্জ কৌশিক বিশ্বাসের। কি বলেছেন কৌশিক বিশ্বাস জি24 ঘন্টাতে শোনাবো আপনাদের। আইএমএর রাজ্য কমিটির নির্বাচন নিয়ে আমরা আজকে পর্যন্ত যে সমস্ত মারাত্মক অভিযোগ পাচ্ছি, যে ভয়ঙ্কর রকমভাবে এই নির্বাচনটায় জালিয়াতি এবং প্রহসন করা হচ্ছে। আমি আপনাকে পরপর কতগুলো ব্রাঞ্চের নাম বলে যাচ্ছি, যেমন ধরুন টিটাগড় ব্রাঞ্চ, আমতলা ব্রাঞ্চ, নর্থ হাওড়া ব্রাঞ্চ, কলকাতা ব্রাঞ্চ, শিলিগুড়ি ব্রাঞ্চ, আসানসোল ব্রাঞ্চের একাধিক স্টেট কাউন্সিল সদস্য বলছেন তারা আজকে পর্যন্ত ব্যালট পেপার পাননি। এবার বলা হচ্ছে যে আগামীকাল থেকে নাকি ডুপ্লিকেট ব্যালট পেপার কলকাতার অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে। আচ্ছা, আপনারা বলুন, শিলিগুড়ির কোনো চিকিৎসকের পক্ষে কি সম্ভব যে কলকাতায় এসে ডুপ্লিকেট ব্যালট পেপার সংগ্রহ করা? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই প্রহসন এবং জালিয়াতির আইএমএ রাজ্য শাখার নির্বাচন বন্ধ করতে হবে। আমিও বলেছিলাম রাজনীতিতে পদে আছি বলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি চাই আবার নতুন করে নির্বাচন হোক, মনোনয়ন দেওয়া হোক। আমি রাজ্য সম্পাদক পদে প্রার্থী হতে চাই। আমি চাই আমাকে হারিয়ে ওরা দেখাক কত ক্ষমতা এবং কত চিকিৎসকদের মধ্যে পপুলারিটি, তখন সেটা বুঝবো। আমি রাজ্য সম্পাদক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। যদি আবার মনোনয়ন হয়, চ্যালেঞ্জ রইল বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকে আমাকে হারিয়ে দেখাক। আমরা এ নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, ঠিক বিষয়টি কি, কি অভিযোগ, কেন এই চ্যালেঞ্জ? দেখো, এই চ্যালেঞ্জ একটা ব্যাপার যে আইএনএতে দুটো গোষ্ঠী রয়েছে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের যে অ্যাসোসিয়েশন, যে স্টেট কাউন্সিল, তার দুটো গোষ্ঠী রয়েছে। একটি শাসক দল ঘনিষ্ঠ এবং একটি শাসক দলের যারা বিরোধী, রাজ্যের শাসক দলের বিরোধী। সেই গোষ্ঠীর তরফে উৎপল বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন চিকিৎসক শুক্রবার দিন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অ্যাসোসিয়েশনের অফিসে তারা এই নির্বাচনের আগে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তারা বিক্ষোভ দেখিয়ে বলেছিলেন যে যারা অনেকেই, যারা সদস্য, তাদের ব্যালট পাঠানো হচ্ছে না, ব্যালট দেওয়া হচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে যে 500 সদস্যের মধ্যে প্রায় অনেক অনেক জায়গায়, হয়তো শিলিগুড়ি, আসানসোল এরকম জায়গায় হয়তো 5 ভাগের এক ভাগ ব্যালট পেয়েছেন আর 1 ভাগ ব্যালটই পাননি। তার ফলে কিন্তু অনেকে ভোট দিতে পারবেন না। এবং এইভাবেই যাচ্ছে কৌশিক বাবু, তিনি কিন্তু সরাসরি, যিনি এই আইএমএর ক্ষমতাসীন গোষ্ঠীর যিনি নেতা শান্তনু সেন, তার নাম না করে তিনি আক্রমণ চালিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনটা প্রহসনে পরিণত হচ্ছে এবং এভাবে যদি চলতে থাকে, কারণ শিলিগুড়ি, আসানসোল, তাদেরকে বলা হয়েছে সেখানকার চিকিৎসকদের যে তারা এসে কলকাতা থেকে ব্যালট সংগ্রহ করে নিয়ে যান, যেটা তাদের পক্ষে অসুবিধা। তার ফলে যে স্টেট কাউন্সিলের যারা সদস্য, তারা কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছেন এবং তাদের ক্ষোভ কিন্তু শান্তনু সেনের গোষ্ঠীর দিকেই, এবং সেদিকেই আক্রমণ এসেছে। এবং নাম না করে কৌশিক বাবু আজকে সেদিকেই আক্রমণ চালিয়েছেন এবং বলেছেন যে এক্ষেত্রে তিনি রাজ্য প্রশাসনের দ্বারস্থ হবেন এবং রাজ্য প্রশাসনকে নির্বাচনের নামে, আইএমএ নির্বাচনের নামে যে প্রহসন চলছে, সেই প্রহসনের বিস্তারিত তারা জানাবেন এবং সুবিচার চাইবেন। সম্প্রীতি দেবাঞ্জন, তাহলে এই যে জি24 ঘন্টায় যে চ্যালেঞ্জ, যে কৌশিক বিশ্বাস তিনি যে দাবি করেছেন, তাহলে নাম না করে তার নিশানায় শান্তনু সেনই? দেখো, উনি যারা আইএমএর বর্তমান শাসক গোষ্ঠী, নাম না করে উনি তাদেরকেই আক্রমণ করেছেন। এবং আইএমএর এই মুহূর্তে যারা শাসক গোষ্ঠী, সেটা কিন্তু শান্তনু সেনের নেতৃত্বাধীন গোষ্ঠী। তার ফলে বোঝাই যাচ্ছে যে তিনি নাম না করলেও তার যে আক্রমণের তীর, তা কিন্তু শান্তনু সেনের দিকেই ধাবিত হয়েছে। সম্প্রীতি আইএমএর প্রেসিডেন্ট পদপ্রার্থী ডক্টর শান্তনু সেন, দেবাঞ্জন, এবং তার আগে এই ধরনের একটা চ্যালেঞ্জ, এই ধরনের একটা অভিযোগ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই নির্বাচনটা এই মুহূর্তে? দেখো, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই নির্বাচন, সেটা কিন্তু আজকে যা পরিস্থিতি, যে অভিযোগ,
পাল্টা অভিযোগ, শুক্রবারের বিক্ষোভ, তার পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে এই নির্বাচন কিন্তু খুব স্মুথ বা কুসুমাস্তীর্ণ নয়। তার কারণ যে অভিযোগগুলো আসছে সেগুলো কিন্তু বেশ 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 জোরালো অভিযোগ, যে কোনো কোনো কেন্দ্রে যেমন শিলিগুড়ি, দেবাঞ্জন, আপাতত তোমাকে আমি ইন্টারাপ্ট করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আরো একবার শোনাবো এই যে আইএমএ স্টেট কাউন্সিল সদস্য কৌশিক বিশ্বাস, তার ঠিক কি অভিযোগ, কি তিনি বলেছেন জি 24 ঘন্টাকে। আইএমের রাজ্য কমিটির নির্বাচন নিয়ে আমরা আজকে পর্যন্ত যে সমস্ত মারাত্মক অভিযোগ পাচ্ছি, যে ভয়ঙ্কর রকমভাবে এই নির্বাচনটায় জালিয়াতি এবং প্রহসন করা হচ্ছে। আমি আপনাকে পরপর কতগুলো ব্রাঞ্চের নাম বলে যাচ্ছি, যেমন ধরুন টিটাগড় ব্রাঞ্চ, আমতলা ব্রাঞ্চ, নর্থ হাওড়া ব্রাঞ্চ, কলকাতা ব্রাঞ্চ, শিলিগুড়ি ব্রাঞ্চ, আসানসোল ব্রাঞ্চের একাধিক স্টেট কাউন্সিল সদস্য বলছেন তারা আজকে পর্যন্ত ব্যালট পেপার পাননি। এবার বলা হচ্ছে যে আগামীকাল থেকে নাকি ডুপ্লিকেট ব্যালট পেপার কলকাতার অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে। আচ্ছা, আপনারা বলুন, শিলিগুড়ির কোনো চিকিৎসকের পক্ষে কি সম্ভব যে কলকাতায় এসে ডুপ্লিকেট ব্যালট পেপার সংগ্রহ করা? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই প্রহসন এবং জালিয়াতির আইএমএ রাজ্য শাখার নির্বাচন বন্ধ করতে হবে। আমিও বলেছিলাম রাজনীতিতে পদে আছি বলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি চাই আবার নতুন করে নির্বাচন হোক, মনোনয়ন দেওয়া হোক। আমি রাজ্য সম্পাদক পদে প্রার্থী হতে চাই। আমি চাই আমাকে হারিয়ে ওরা দেখাক কত ক্ষমতা এবং কত চিকিৎসকদের মধ্যে পপুলারিটি, তখন সেটা বুঝবো। আমি রাজ্য সম্পাদক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। যদি আবার মনোনয়ন হয়, চ্যালেঞ্জ রইল বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকে আমাকে হারিয়ে দেখাক। আইএমএ প্রেসিডেন্ট পদপ্রার্থী ডক্টর শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। ডক্টর সেন, আপনি শুনলেন কৌশিক বিশ্বাসের বক্তব্য, তার অভিযোগ, কি বলবেন? প্রথমত, আমি আইএমএ প্রেসিডেন্ট পদপ্রার্থী নই, আমি আইএমএ সম্পাদক পদপ্রার্থী। দ্বিতীয়ত, নির্বাচন সংক্রান্ত কোনো কিছু বলার এখতিয়ার আমার নেই, সেটা নির্বাচন কমিশন বলবে। কিন্তু আমি আপনাদের এই মিডিয়াতে যেটুকু শুনলাম যিনি বলছেন, আর এইটুকু শুনে আমার যেটা মনে হচ্ছে, আসলে তিনি নিজে জীবনে যে কটা জায়গায় ভোটে দাঁড়িয়েছেন তিনি তো নিজে কারচুপির মধ্যে দিয়ে জিতেছেন, যেটা তার থেকে ভালো কেউ জানে না। কিন্তু তার এই ধরনের কথাগুলোর মধ্যে দিয়ে মনে হচ্ছে তিনি আইএমএ নির্বাচন সংক্রান্ত বিষয়ে, আইএমএর কর্মপদ্ধতি সম্বন্ধে বিন্দু বিসর্গ কিছুই জানেন না। তা না হলে হঠাৎ করে এই ধরনের কথা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, যিনি আইএমএর নিয়ম কানুন জানেন, যিনি নির্বাচন পদ্ধতি জানেন, তিনি নিশ্চয়ই এই ধরনের কথা বলবেন না। কোনো আইএমএর সক্রিয় কর্মী আমার মনে হয় না এটাকে কোনো সুস্থ মস্তিষ্কের কথা বলে গ্রহণ করবে। আর আমি যেটাতে অবাক হচ্ছি সেটা আমি নিশ্চয়ই বলবো, যে গোহারান হারার ভয়ে গত পরশুদিন তথাকথিত বামপন্থী চিকিৎসকদের যে প্যানেল, যারা আগমার্কা বামপন্থী বলে আমরা সবাই জানি, সেই বামপন্থী চিকিৎসকদের প্যানেলের যারা প্রার্থী, তারা গোহারান হারার ভয়ে গত পরশুদিন ঠিক এই একই ধরনের মিথ্যা মিথ্যা ভুড়ি ভুড়ি অভিযোগ করছিলেন, যেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আজকে আপনাদের মাধ্যমে যার কথা শুনলাম, তিনিও দেখলাম একই সুরে কথা বলছেন। আমি তো জানি যে তিনি একটি অন্য রাজনৈতিক দলে বিলং করেন, যে রাজনৈতিক দলটা আমিও জন্মলগ্ন থেকে করি। আমি অবশ্য জন্মলগ্ন থেকে সেই দলটাই আছি। একবার গেছি, একবার এসছি, ওনার মতো সেরকম তো আমি করিনি। কিন্তু আমার অবাক লাগছে, বামপন্থী চিকিৎসকরা যে অভিযোগ করছে গত পরশুদিন, আজকে উনি একই টোনে সেই অভিযোগ করছেন। তাহলে কি উনি আবার জামা বদল করলেন, বা তিনি আবার ওদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন কেন? এটা তো আমার একটা বড় প্রশ্ন যাচ্ছে। অনেক ধন্যবাদ শান্তনু বাবু। আমরা কথা বলছিলাম আইএমএ সম্পাদক পদপ্রার্থী ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।